হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তো অনেক 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 ভালো আছি। আর ভিডিও শুরুতেই তোমাদের সবাইকে জানাই হনুমান জয়ন্তীর অনেক 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 শুভেচ্ছা। কেমন আছো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে কিন্তু, কারণ আমি অনেক দিন পর একটা ব্লগে তোমাদের সাথে আবার কথা বলতে এসেছি। আর এই ব্লগটা আমি করেছি একটা আমার খুব পছন্দের একটা জায়গাতে। তোমরা চিনতে পারছো জায়গাটা? হ্যাঁ, এটা হচ্ছে পাকুড়িয়া সালসার ধাম, যেটা সলপের খুব কাছেই আছে। অনেকেই আমাকে ভিডিওতে জিজ্ঞাসা করো, অনেকবারই ভিডিও আমি ছেড়েছি বলে, যেটা কোথায় আছে। এটা হচ্ছে সলপ থেকে আর একটুখানি জাস্ট 5 থেকে 7 মিনিট। আর আমার খুব পছন্দের এই জায়গাটা, খুব সুন্দর করে মন্দিরটা ডিজাইন করা আছে। আর এই দিনকে তো আরও ভালো লাগছিলো। চলো তোমাদের সাথে করে নিয়ে গিয়ে দেখাচ্ছি ভেতরটা কীরকম লাগছে। প্রথমেই আমরা ওখানে দাঁড়িয়ে জুতো খুলে নিয়েছিলাম, নিয়ে আজকে দেখলাম আর হাত ধোয়ার ওখানে জায়গাটা নিয়ে অনেক ভিড় হয়েছিল, তাই জন্যে তো প্রথমে ওখানে রেখে জুতোটা খুলে আমরা ভেতরে ঢুকছিলাম মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর আমি একটু বাইরে থেকে মিষ্টি কিনে এনেছিলাম, কারণ এখানে এত ভিড় হবে জানতাম। আজকে হনুমানজির জন্মদিন, তাই একটা স্পেশাল কিছু তো আনতেই হবে বল, তার সাথে যখন দেখা করতে আসছি। তো এসেই আমরা ফার্স্টে এখানে দেখি যে এখানে কিছু একটা সৎসঙ্গ টাইপের অনুষ্ঠান হচ্ছে, অনেকজন এসেছিলো আর প্রচুর ভিড় হয়েছিল। প্রথমেই আমরা প্রণাম করে মন্দিরে উঠে যাচ্ছিলাম। আর এখানটা করে মানে খুব সুন্দর আলো দিয়ে সাজানো, তোমাদের দেখাচ্ছি চলো ভেতরটা আরও কত সুন্দর লাগছে। আর কী বলছিলাম আমার এখন মনে হচ্ছে না। এত ভিড় হয়েছে যে ওরা 1 সেকেন্ডের জন্য ভেতরে দাঁড়াতে দিল না। জাস্ট ঢুকলাম, ঠাকুরকে প্রণাম করলাম আর বেরিয়ে গেলাম। আর ভালো করে যে ভিডিও করব, কোনো রকম ফোন ক্যামেরা কিছু অ্যালাউ করছে না, সামনে থেকেই পুরো বারণ করে দিচ্ছে ফোন দিতে। তাই জন্য আমরা আর ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে নিচের দিকের মন্দিরটা, যেখানে হনুমানজির মন্দিরটা আসলে মেন আছে। ওপরটা করে রাম ভগবান আছেন। আর এখানে দেখো কি বলবো তোমাদেরকে, মানে এত ভিড় হয়েছে যে আমরা যে তোমাদের সাথে ঠিক করে ভিডিওটা করে দেখাবো তোমাদেরকে, সেটাও আমার পক্ষে এখানে পসিবল হচ্ছে না। বারবার সব জায়গাতেই বলছে ফোন অ্যালাউ নয়, ফোন অ্যালাউ নয়। তাই আমি আর বেশি ভিডিও করার চেষ্টা করিনি। এখান থেকে ঠাকুরকে প্রণাম করে একটু গান শুনছিলাম, এখানে শুনে এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম। এখানে দেখছি ঠাকুরের প্রসাদ দেওয়া হচ্ছে, এখানে বোঁদে দেওয়া হচ্ছে, এনারা বোঁদে দিচ্ছেন সবাইকে। তো এই দেখো ঠাকুরের প্রসাদ নেওয়ার জন্য কী করছে। বোঁদে কম দিয়েছে আমাকে, বেচারাকে প্রসাদ কম দিয়েছে বলেছি, আবার বাইরে গিয়ে দেখছে খিচুড়ির এখানে লাইন দিয়েছে। ঠাকুরের প্রসাদ খেতে সবারই ভালো লাগে, কার না ভালো লাগে বলে, আর বিশেষ করে এরকমভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে খেতে তো আরোই ভালো লাগে। তো এখান থেকে প্রসাদ নিয়ে আমরা চলে যাচ্ছিলাম বাড়িতে। একটু বাড়ির জন্য নিয়ে নিয়েছিলাম, মানে আমরা আর খাইনি, ওখান থেকে নিয়ে বাড়ির দিকে চলে আসছিলাম। আর আমার তো এবারে হনুমান জয়ন্তী এইভাবেই কাটলো। খুব ভালো লেগেছে আমার এই মন্দিরে এসে, খুব সুন্দর করে সাজানো ছিল বলে তোমাদের দেখাতে পারলাম না, তার জন্য সরি। খুব খুব ভালো থাকো সবাই, আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। টাটা, হ্যাপি হনুমান জয়ন্তী।